প্রিয় দর্শক, প্রকৃতি আমাদের এমন কিছু খাবার দাবার দিয়েছে শুধুমাত্র গুণাগুণ না জানার জন্য সেইগুলিকে আমরা ব্যবহারে আনতে পারি না। যেমন খেজুর। খেজুরকে সুপারফুড বলা হয় কারণ এর মধ্যে ভরপুর মাত্রায় পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, জিঙ্ক, ফাইবার, ভিটামিন বি ভরপুর মাত্রায় মজুদ থাকে। কিন্তু আমরা ক্ষেত্র বিশেষে খেজুরকে সেবন করি, নিয়মিত আমরা খেজুর সেবন করি না। যদি মাত্র 3টি করে খেজুর আপনি প্রতিদিন নিয়মিত সেবন করতে পারেন, আমাদের শরীরে কিছু আশ্চর্য উপকারিতা পেতে দেখা যায়। আজকের এই ভিডিওর মধ্যে সেই আশ্চর্য উপকারিতাগুলোর কথা আপনাদের বলবো, এবং খেজুর প্রতিদিন কটা করে খাওয়া উচিত, কিভাবে খাওয়া উচিত, অর্থাৎ খাওয়ার সঠিক নিয়ম কি, এই সম্পর্কেও আপনাদের স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু হেলদি স্টাইল। To know how to healthy in everyday, please subscribe our channel. আমাদের উদ্দেশ্য আপনি থাকুন হেলদি সবসময়। নাম্বার 1, অ্যানিমিয়া। যাদের শরীরে রক্ত স্বল্পতার সমস্যা আছে বা রক্ত স্বল্পতার সমস্যা আছে, মানে যাদের শরীরে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়া আছে, তাদের জন্য খেজুর একটি মহা ঔষধের কাজ করবে। প্রতিদিন মাত্র 2টি করে যদি তারা খেজুর সেবন করতে পারেন, শরীরে আয়রনের মাত্রা হুড়হুড় করে বাড়বে, রক্ত স্বল্পতার সমস্যা ধীরে ধীরে সেরে যাবে। এমনকি যাদের শরীরে হিমোগ্লোবিনের মাত্রা কম আছে, আয়রনের মাত্রা কম আছে, এই দুটোর কারণে অ্যানিমিয়ার সমস্যা আছে, শরীর সবসময় দুর্বল এবং ক্লান্ত থাকে, অলসতা সবসময় কাজ করে, সবসময় দুর্বল থাকেন, কাজকর্মে মন বসে না, হাঁটাচলা করলে শরীর দুর্বল হয়ে যায়, হাঁপিয়ে পড়েন, শ্বাসকষ্টের মতো অল্প সিঁড়ি ভাঙার পরেই, সেই সমস্ত ক্ষেত্রে খেজুর কিন্তু মারাত্মক কাজ করবে। মাত্র 2 থেকে 3টি খেজুর যদি প্রতিদিন খেতে পারেন, সেক্ষেত্রে আয়রন ডেফিসিয়েন্সি অ্যানিমিয়ার সমস্যা খুব দ্রুত ক্লিয়ার হয়ে যেতে দেখা যায়। নাম্বার 2, বাত ব্যাধি বা আর্থারাইটিস। যাদের বাত ব্যাধির সমস্যা আছে, অস্ট্রিও আর্থারাইটিস, রিউমাটয়েড আর্থারাইটিস, এক্ষেত্রে হয় কি, দুটো হাড়ের যে জয়েন্ট আছে, সে জয়েন্টের মধ্যে যে কার্টিলেজগুলো থাকে, সেগুলো ধীরে ধীরে নষ্ট হয়ে যেতে দেখা যায় বা ক্ষয়ে যেতে দেখা যায়। আপনি যদি প্রতিদিন খেজুর সেবন করতে পারেন, এই কার্টিলেজগুলো ধীরে ধীরে রিপেয়ার হতে দেখা যায়, এবং আমাদের হাঁটুর জয়েন্ট বা হাতের জয়েন্ট, যে কোনো জয়েন্টের মধ্যে যে গ্রিসটা থাকে, যে ফ্লুইডটা থাকে, সেটা অনেক সময় নষ্ট হয়ে যেতে দেখা যায় বা কমে যেতে দেখা যায়। এই গ্রিসটাকে পুনরায় বাড়াতে সাহায্য করে খেজুর। তাই ডেইলি বেসিসে যদি আপনারা খেজুর সেবন করতে পারেন, আর্থারাইটিসের যে কোনো সমস্যা থেকে ধীরে ধীরে আপনারা নিজেদেরকে রিকভারি করতে পারবেন। নাম্বার 3, কোষ্ঠকাঠিন্য অর্থাৎ কনস্টিপেশন। আজকাল অধিকাংশ মানুষই কিন্তু কনস্টিপেশনের সমস্যায় ভোগেন, আর এই কারণের জন্য অর্শ পাইলস এর মতো ক্ষমতা তাদের পিছু ছাড়ে না। মলদ্বার দিয়ে রক্ত পড়ে, মলদ্বারে চুলকানি হতে দেখা যায়, ফুলে যেতে দেখা যায়, ইত্যাদি নানা রকম সমস্যা তৈরি হয়, এবং সেই সমস্যা নিয়ে তারা দীর্ঘমেয়াদী রোগ ভোগের মধ্যে পড়েন। তো যাদের ক্ষেত্রে কোষ্ঠকাঠিন্যের সমস্যা আছে, পেট পরিষ্কার হয় না, আমাদের অন্ত্রের মধ্যে অর্থাৎ লার্জ ইন্টেস্টাইনের মধ্যে বা কোলনের মধ্যে মলের অংশবিশেষ জমে থাকে, নালীর মধ্যে ছিটকে থাকে, সেই সমস্ত ক্ষেত্রে যদি ডেইলি খেজুর সেবন করা যায়, আমাদের অন্ত্রের মধ্যে যে ছিটকে থাকা মলের অংশবিশেষ বা সার অংশগুলো আছে, সেগুলোকে ক্লিয়ার করে আমাদের মলাশয় পর্যন্ত নিয়ে যায় এবং পরিষ্কার মল হতে দেখা যায়, এবং আমাদের অন্ত্রের মধ্যে ওয়াটার রিটেইনের পরিমাণকে বাড়ায়, শক্ত মল হতে দেয় না, মল নরম হয়ে যায় এবং মল বেরিয়ে আসার প্রসেসকেও সঠিক রাখে। কিন্তু এর কারণ কি? কারণ খেজুরের মধ্যে ভরপুর মাত্রায় ফাইবার থাকে, আর আপনারা সকলেই জানেন যে ফাইবারযুক্ত খাবার খেলে আমাদের কনস্টিপেশনের সমস্যা বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি থাকা যায়, এমনকি আমাদের ডাইজেশনের প্রবলেম চলে যায়। আর ডাইজেশনের প্রবলেম চলে গেলে গ্যাস, অ্যাসিডিটি, এই ধরনের যে সমস্যাগুলো আছে, এইগুলো কিন্তু থাকে না। তাই প্রতিদিন অবশ্যই খেজুর সেবন করবেন, আমাদের অন্ত্রের স্বাস্থ্য ভালো থাকবে, আমাদের কনস্টিপেশনের সমস্যা দূরে চলে যাবে। নাম্বার 4, কন্ট্রোল বিপি অর্থাৎ ব্লাড প্রেশার রেগুলেট করার ক্ষেত্রে খেজুরের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
আপনারা সকলেই জানেন এবং এই বিষয়টাই শুধু জানেন যে লো প্রেশার থাকলে যখন আমাদের প্রেশার কমে যায় তখন খেজুর খাওয়ার পরামর্শ দেয়া হয়ে থাকে। আর খেজুর যদি খাওয়া হয় দ্রুত কিন্তু প্রেশার উঠে যেতে দেখা যায় বা নর্মাল হয়ে যেতে দেখা যায়। কারণ যখন লো প্রেশারের সমস্যা থাকে তখন শরীর দুর্বল হয়ে যায়, মাথা ঘোরায়, বিছানায় শরীর বসে যায়, এই ধরনের নানা রকম সমস্যা হতে দেখা যায়। আর ডেইলি যদি 2 থেকে 3টি খেজুর সেবন করা যায় 7 থেকে 10 দিন পর্যন্ত লো প্রেশারের সমস্যা ছেড়ে যেতে দেখা যায়। তেমনই কিন্তু যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের ক্ষেত্রেও কিন্তু উচ্চ রক্তচাপের সমস্যা ব্যালেন্স হতে দেখা যায়। উচ্চ এবং নিম্ন এই দুটো রক্তচাপের সমস্যাকে কিন্তু রেগুলেট করতে সাহায্য করে খেজুর। তাই প্রতিদিন খেজুর অবশ্যই সেবন করা উচিত। নাম্বার 5, স্ট্রেংথেন বোনস। খেজুর আমাদের হাড়ের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। যাদের বয়স 40 থেকে 50-এর উপরে ক্রমশ হাড় দুর্বল হয়ে যাচ্ছে, ভঙ্গুর হয়ে যাচ্ছে, তাদের জন্য কিন্তু খেজুর মহা ঔষধের মতো কাজ করবে, অর্থাৎ মেডিসিনের মতো কাজ করবে। কারণ খেজুরের মধ্যে ভরপুর মাত্রায় ক্যালসিয়াম থাকে, আর ক্যালসিয়ামই কিন্তু আমাদের হাড়ের মূল উপাদান। যাদের হাড় ক্ষয় হয়ে গেছে, জয়েন্টের সমস্যা আছে, জয়েন্ট ইনফ্লামেশন আছে, ইনফ্লামেশন জনিত ইনফেকশন আছে, সেই সমস্ত ক্ষেত্রে কিন্তু প্রতিদিন খেজুর সেবন করা উচিত। নাম্বার 6, রিডিউস বডি পেইন। যাদের গোটা শরীরে ব্যথার সমস্যা আছে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে কোমরের ব্যথা, পায়ের ব্যথা, হাতে পায়ের ব্যথা, জয়েন্টের ব্যথা, এই সমস্যাগুলো খুব সাধারণভাবে দেখতে পাওয়া যায় এবং প্রতিদিন এই সমস্যাগুলো লেগেই থাকে। তার সঙ্গে বেশিরভাগ মহিলাদেরই কিন্তু অ্যানিমিয়ার সমস্যা থাকে, রক্ত স্বল্পতার সমস্যা থাকে। কারণ অনেকের ক্ষেত্রে দেখা যায় যে হাইজের সময় অতিমাত্রায় হ্যাভি ব্লাড ফ্লো এর কারণে আয়রন ডেফিসিয়েন্সি, অ্যানিমিয়া হয়ে যায়। সঙ্গে শরীরে ব্যথা বেদনার সমস্যার পেছনে মূল কারণটা কিন্তু ক্যালসিয়ামের ঘাটতি এবং অপর্যাপ্ত আয়রনের কারণে। অর্থাৎ আয়রন ডেফিসিয়েন্সি এবং ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি এই দুটি কমন সমস্যা প্রত্যেকটা মহিলার ক্ষেত্রে। তাই মহিলারা যদি প্রতিদিন 2 থেকে 3টি খেজুর সেবন করতে পারেন, এই ব্যথা বেদনা বা সোয়েলিংয়ের সমস্যাও কিন্তু ধীরে ধীরে কম হতে দেখা যায়। নাম্বার 7, বুস্ট ইমিউনিটি পাওয়ার। একটি খেজুরের মধ্যে কিন্তু পুষ্টি ভরপুর থাকে। আপনাদের আগেই বলেছি এর মধ্যে ভিটামিন বি, ক্যালসিয়াম, পটাশিয়াম, জিঙ্ক, ফসফরাস, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম, ফাইবার প্রচুর মাত্রায় থাকে। আর এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো আমাদের ইমিউন সিস্টেমকে বা আমাদের রোগ প্রতিরোধক বলকে ধীরে ধীরে শক্তিশালী করতে সাহায্য করে। এছাড়া খেজুরের মধ্যে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বা ইমিউন সিস্টেমকে ধীরে ধীরে চাঙ্গা করে তোলে বা মজবুত করে তুলতে সাহায্য করে। আমাদের শরীরে অক্সিডেটিভ স্ট্রেস থাকতে দেয় না, ফ্রি রেডিক্যাল ড্যামেজ থেকে আমাদের বাঁচায়। আর এই অক্সিডেটিভ স্ট্রেস বা ফ্রি রেডিক্যালের কারণে আমাদের সেল বা টিস্যু ড্যামেজ হতে আরম্ভ করে। তাই খেজুর সেবনে এই সমস্যাগুলো থেকে অনেকটা মুক্তি পাওয়া যায়। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, শেষে যে পয়েন্টের কথা বলবো, অর্থাৎ 8 নম্বর পয়েন্টই হলো ইমপ্রুভ হার্ট হেলথ। আমাদের হার্টের স্বাস্থ্যের জন্য খেজুর খুবই উপকারী। এটি প্রতিদিন সেবন করা উচিত, কারণ হার্ট রিলেটেড যে ডিজিজগুলো আছে সেগুলো সাধারণত আমাদের রক্তের মধ্যে যে চর্বি বস্তু আছে, যেমন কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড, এগুলো বেড়ে যাওয়ার কারণে রক্তের মধ্যে প্লাক তৈরি করতে পারে, অর্থাৎ ধমনীতে প্লাক জমার ফলে রক্ত প্রবাহ বাধা পায়, যেখান থেকে দেখা দেয় হৃদ সংক্রান্ত নানান জটিলতা। আমাদের শরীরে খারাপ কোলেস্টেরল এলএলডি সেটার মাত্রা বেড়ে যাওয়ার জন্য প্লাকের সৃষ্টি হয়। এই এলডিএল কোলেস্টেরলের মাত্রাকে কিন্তু কমাতে সাহায্য করে খেজুর। তার পরিবর্তে উপকারী কোলেস্টেরল এইচডিএল এর মাত্রা ধীরে ধীরে বাড়ায়, আমাদের রক্তকে পরিশুদ্ধ রাখে, আমাদের হার্টের ফাংশনকে সব সময় নর্মালাইজ রাখতে সাহায্য করে।
এমনকি যারা পালপিটেশন, টেনশন, স্ট্রেসের মধ্যে ভোগেন, তাদের হার্টবিট ইরেগুলার হয়ে যায়, সেই সমস্ত ক্ষেত্রেও খেজুর কিন্তু ভালো কাজে দেয়। আপনাদের কিছু আনুষঙ্গিক উপকারিতার কথা বলবো খেজুরের। যেমন প্রথমত, যদি নিয়মিত প্রতিদিন 2 থেকে 3টি করে খেজুর সেবন করতে পারেন, তাহলে আমাদের শরীরে অর্শের সমস্যা থাকে না, কেননা আঁশযুক্ত খাবার খেলে কনস্টিপেশন থাকে না। আর কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য না থাকলে অর্শের সমস্যা হতে দেখা যায় না। দ্বিতীয়ত, আমাদের শরীরে ক্যান্সারের রিস্ককে কমায়, রাতকানা রোগ প্রতিরোধ করে, আমাদের চুল এবং স্কিনের টোনকে ভালো রাখে, নারী পুরুষের শরীরে যথাক্রমে ইস্ট্রোজেন এবং টেস্টোস্টেরন হরমোনের ব্যালেন্স ঠিক রাখে এবং আমাদের ব্রেনের মেমোরিকে বাড়াতে সাহায্য করে, আমাদের নার্ভাস সিস্টেমের স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে। এবার আপনাদের বলবো খেজুর খাওয়ার নিয়ম কি। দেখুন, প্রতিদিন 2 থেকে 3টি ফ্রেশ খেজুর সেবন করা উচিত। খাওয়ার বিভিন্ন রকমের পদ্ধতি আছে। সকালে 3টি খেজুর ভালো মতো ধুয়ে সুন্দর করে চিবিয়ে খেয়ে মৃদু 1 গ্লাস কুসুম গরম পানি পান করতে পারেন, অথবা রাতে শোবার আগে 2 থেকে 3টি খেজুর একটি গ্লাসে পরিষ্কার পানি দিয়ে ভিজিয়ে রাখতে পারেন। তারপর সকালে খেজুরগুলো চিবিয়ে খেয়ে অবশিষ্ট জলটাকে পান করে নিতে পারেন। অথবা রাতে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা পূর্বে 2 থেকে 3টি খেজুরকে কেটে কুচি কুচি করে 1 গ্লাস গরম দুধের মধ্যে ভিজিয়ে রেখে কিছুক্ষণ পর সেই খেজুর সহ দুধের গ্লাসের 1 চিমটি কালো জিরা এবং 1 চা চামচ মধু একসাথে মিক্স করে সেই দুগ্ধ সহ খেজুর, কালো জিরা ও মধু সহ ধীরে ধীরে সেগুলো খেয়ে নিতে পারেন। বিভিন্ন রকম পদ্ধতিতে খেজুরকে সেবন করা যায়, যেমন অনেকে চাটনি তৈরি করেও খেয়ে থাকেন। যেভাবেই আপনি খান, আপনি খেজুরের উপকারিতা পাবেন। তবে সবচেয়ে ভালো হয় প্রতিদিন সকালে 2 থেকে 3টি খেজুর সুন্দর করে ধুয়ে খেয়ে 1 গ্লাস কুসুম গরম জল খেতে পারেন। এতে সব থেকে ভালো কাজ হতে দেখা যায়। এইবার আপনাদের কিছু সতর্কতা বলবো যে কারা খেজুর খেতে পারে না। 1. যাদের ডায়রিয়ার সমস্যা আছে তারা খেজুর খাবেন না। 2. যারা কিডনি পেশেন্ট আছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া যে কোনো ফল খাওয়া থেকে দূরে থাকবেন। 3. যাদের অ্যালার্জির সমস্যা আছে তারাও ডাক্তারের পরামর্শ ছাড়া খেজুর খাবেন না, কেননা কিছু কিছু মানুষের ক্ষেত্রে খেজুরের কারণে অ্যালার্জি বাড়তে দেখা গেছে। 4. একেবারে ছোট বাচ্চাদের খেজুর খেতে দেবেন না, কেননা এতে হাই ফাইবার আছে, যে কারণে যেসব শিশুর পেটের গোলযোগ লেগে থাকে তাদের ক্ষেত্রে হজমের সমস্যা আরও বাড়তে পারে, অথবা এর দানা অনেক সময় শিশুদের গলায় বা শ্বাসনালীতে আটকে গিয়ে বিপদ হতে পারে। 5. যাদের মধ্যে অবেসিটি আছে অথবা যারা ওজন কমাতে চাচ্ছেন তারা খেজুর খাবেন না, এতে কিন্তু আপনার ওজন আরও বাড়তে পারে। যাদের মাসেল পেইন আছে এবং যারা পেটের অসুখে ভুগছেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া খেজুর খাবেন না। 6. যাদের সুগারের সমস্যা অনেক বেশি বা যাদের ডায়াবেটিস একেবারে নিয়ন্ত্রণের বাহিরে তারা খেজুর খাবেন না। এবং গর্ভবতী মায়েরাও ডাক্তারের পরামর্শ ছাড়া খেজুর খাবেন না। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ইনশাল্লাহ খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ইনফরমেটিভ এবং স্বাস্থ্য উপকারী ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।